মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। মিউজিক ডিরেক্টররা কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু আসে যায় না। এটা লোপা বলুক, কারণ লোপাই জানে। লোপা আমাকে সহ্য করে এত বছর ধরে, কিভাবে সহ্য করে সেটার মধ্যেই ওই ইউএসপিটা লুকিয়ে আছে। না, এটা কোনো ইউএসপি নেই, ওই একটা হয়ে গেছে, এটা থাকার ছিল, বুঝেছো? আমি খুব স্পিরিচুয়ালি ভাবি যে এটা থাকার ছিল, এমনি বাকি থাকার এমনি কোনো কারণ ছিল না, কিন্তু ওই টিকে গেছে আর কি। আর এখন আর এই বয়সে আর ঝামেলা করতে ভালো লাগে না। আমাদের মধ্যে একটা খুব মজার পরিস্থিতি আমরা সবসময় দেখি, তো এটা কি সবসময় টুটু ম্যামেরটা চলতে থাকে? না, চলে, মানে আমরা কোনো কাজ করতে গেলে আমাদের কোনোটাই বনিবনা হয় না অ্যাকচুয়ালি, এটা মানে সব ব্যক্তি প্রথম থেকেই ঝামেলা লেগে যায়, কিন্তু সেই ঝামেলাটাকে সামলেও বিষয়টা থেকে গেছে। এটা কিন্তু আমাদের তুতুমাইমা, এটা আমরা চাই না, কিন্তু হয়ে যায়। না, ওটা হলে কাজটা ভালো হয়, আমি দেখেছি। মানে খুব শান্তিপূর্ণভাবে কোনো কাজ হবে আমাদের, এটা আমাদেরও অস্বস্তি লাগে। কোথাও একটু বাকবিতণ্ডা না হলে, ও যেটা হ্যাঁ বলবে আমি সেটা না বলবো, আমি যেটা হ্যাঁ বলবো ও সেটা না বলবে, এইগুলো একটু দরকার হয়, তাহলে একটু রঙিন হয় বিষয়টা। কে বেশি রঙিন দুজনের মধ্যে? এটা দেখতে রঙিন, এই যে আমি যে রঙিন রঙিন জামা পরেছি, অনেক বেশি রঙিন। তাই জয়দা? স্বীকার করো না। যাই হোক, ঠিক আছে, রঙিন, লোপাই রঙিন। আচ্ছা, তো এই যে সহ্য করার কথা যেটা বললে, ঝামেলার বাড়িতে কি কাপচিল বসতে পারে? কার গলার আওয়াজটা বেশি শোনা যায়? আমার শোনা যায় বেশি। না, কাকচিল বসে। কাকচিলরাও তো অনেকদিন ধরে যাওয়া আসা করছে আমাদের বাড়িতে। কাকচিলরা জানে যে আমরা কত জোরে চিৎকার করতে পারি, করতে পারি। আর একটা জিনিস দেখো, তোমরা দুজনে একই পেশায় রয়েছে, অনেক ক্ষেত্রে এই জিনিসটা শোনা যায় যে একই পেশায় থাকলে একটা পেশাগত প্রতিদ্বন্দ্বিতা বা দ্বন্দ্ব সেই জায়গায় আসে। তোমাদের মধ্যে সেরকম কোনো ব্যাপার কি দাম্পত্যে কখনো প্রভাব ফেলেছে? জয়দা? প্রভাব তো পড়েছে বটেই, দু চারটে হয়েছে। আর দেখো, এটা শুধু এক পেশা বলে না, এমনিতেই দুটো মানুষের না ইগো কনফ্লিক্ট হবে। আর সবচেয়ে বড় কথা, আমি নিজেকে ভীষণ একটা সুপার জায়গায় রেখে দিই, সুতরাং মিউজিক ডিরেক্টররা কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু আসে যায় না। না, আমার মনে হয় যে একই পেশায় থাকলেও আমারও লোপাকে দরকার, লোপারও আমাকে দরকার। এটা আমি খুব জানি ভালো করে। তোমার কারণ না না, সেটা তো গান না বানালে কি গাইবে? বা যদি না না, সেটাই। এবার তুমিও তো একা গাও না, কিন্তু যাই হোক, এই আন্ডারস্ট্যান্ডিং এটা ও ভালো করে বোঝে। বা একটা সঙ্গে যদি ভালো কেউ গিটার বাজায়, গানটা যে আরো বেটার লাগে শুনতে, সেটাও খুব ভালো করে বোঝে। ফলে একটা আন্ডারস্ট্যান্ডিং তো এই জায়গা থেকে তৈরিই হয় যে ওরও আমাকে দরকার, আমারও ওকে দরকার। এই খুব মানে একে অপরের পাশে থাকাটাই তো দরকার, কিন্তু বাড়িতে যে বস? বাড়িতে যখন লোপা থাকে না, আমি বস, বাকি সময়টা লোপা বস। বসের পিছনে এইসব প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক কিছু দিতে হয়, বুঝেছো? এইসব তুমি সিনেমা নিয়ে কিছু জিজ্ঞেস করো। একটা সিনেমায় আছে গুড বাই মাউন্টেন, তো গুড বাই মাউন্টেনের নামটাই ভীষণ ইউনিক। তো সেক্ষেত্রে পাহাড় না সমুদ্র, তোমাদের দুজনের পছন্দ পাহাড়। আমারও পাহাড়, এই একটা জায়গায় মিল আছে। পাহাড় আর মোহনবাগান, এই দুটো জায়গায় আমাদের মিল আছে। পাহাড়, মোহনবাগান, মিউজিক, তিনটে জায়গায় হ্যাঁ, মিল আছে। তিনটে জায়গায় মিল আছে। আচ্ছা, যদি ধরো এরকম কিছু বলা হয় যে 3 দিনের জন্য তোমরা পাহাড়ে যাবে, আর সঙ্গে মোটে 3টে জিনিস নিয়ে যেতে পারবে, কি 3টে জিনিস? আমার একটা তো আমি একটা জিনিস, ও সরি, আমি বলি, যেমন লোপার একটা জিনিস, আমার সুটকেস একটা জিনিস, লোপার সুটকেস আরেকটা জিনিস, তিনটে জিনিস হয়ে গেল আমার। না, ও পছন্দ করে গিটারটা থাকলে ওর ভালো লাগে, আমার সেটা নয়। আমার বই ভালো লাগে, বই নিয়ে যাই। আর অনেক সময় কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না নিয়ে যেতে ইচ্ছা। আচ্ছা, এরকম তোমরা তো দুজনেই ব্যস্ত থাকো, তো সেই ব্যস্ততার মাঝে আমরা দেখি যে তোমরা টুকটাক বেরিয়ে পড়ো, তো এই বেরিয়ে পড়া অবসরটা মূলত কিভাবে কাটাতে ভালোবাসো? খুব রিল্যাক্স করে আজকাল। আর ঘুরতে আমরা মানে কোনো কোনো জায়গায় ঘুরলে সেই জায়গাটা যে ঘুরে বেড়ানো, সব জায়গাগুলো দেখা, না সেটা আর ইচ্ছা করে না। আজকাল রিল্যাক্স করতে বেশি ভালো লাগে। থ্যাংক ইউ।